দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, মেসাস অপু ট্রেডার্সে ঢাকা শ্যামবাজার। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন, ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন, সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আজকের বাজার দর সম্পর্কে জানবো পুরো ভিডিওতে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাইয়া। তো কি খবর ভাইয়া, ঈদের পরে কি অবস্থা পেঁয়াজের? ঈদের পরে তো লোকজন এবার লম্বা ছুটিতে বাড়িতে গেছে, এখন তো ওইভাবে কাস্টমার আসে না মার্কেটে, তেমন একটু কম এখন না? পাইকারের চাপটা কম এখনো? পাইকারের চাপ কম। চাপ কম। তো আমদানি কেমন পেঁয়াজের? আমদানি আছে, আমদানি মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তো আজকের বাজার কত করে? বাজার 45, 46, 47, 47 পাবনারটা 48, 49 এরকম। পাবনারটা 48, 49 টাকা করে। আচ্ছা, এখানে দেখতেছি এইগুলো কোথায়? এই পেঁয়াজটা ফরিদপুর। এটা ফরিদপুর। এটা কত করে? 45। এইটা আজকে 45 টাকা করে। এইগুলো আছে 46, এইগুলো আছে 46, এইটা আছে 46 টাকা। আচ্ছা, এইটা কোথার? এটা ফরিদপুরের। এইটা ফরিদপুরের। এইটা আর ওটা বিক্রি করলাম, ওটা পাবনা। ওটা 49। এইটা মাত্র বিক্রি করছেন কত করে? 49, 48। 48 থেকে 49 টাকা এইটা বিক্রি করছেন। এইটার কোয়ালিটিও ভালো হবে। আচ্ছা, 48, 49 টাকা এইটা পাবনার পেঁয়াজ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটা 48, 49 টাকা এইটা। আচ্ছা, তো আজকের বাজারে ভাইয়া বিক্রি কেমন হইতেছে আজকে? বিক্রি কম, বললাম তো এই ঈদের পরে মানুষ তো এখনো লম্বা ছুটি, বাড়িতে বেড়াইতে আছে সব। আচ্ছা আচ্ছা, তো আরো 2-3 দিন পর থেকে একটু বাড়তে পারে, তাই না? হ্যাঁ, একটু বাড়ার সম্ভাবনা আছে। কাস্টমার যখন মার্কেটে আসবে তখন বেচাকেনা বাড়লে পরে বাজারও একটু বাড়তে পারে। তো হাটের বাজারে ভাইয়া এখন পেঁয়াজ কি কৃষকরা উঠাইতেছে? হ্যাঁ, নাকি একটু কম উঠাইতেছে? কৃষক তো 12 মাসে বিক্রি করে, এটা তো আপনার সবসময় পাওয়া যায়। মানে উঠাই তো প্রতিদিনই উঠায়, কিন্তু এখন আগের চেয়ে তো একটু বেশি উঠাইতেছে মানে এখন, যেহেতু ঈদের ছুটি প্রায় শেষ পর্যায়ে, তাই না? না, বেশি না, কমই কম উঠাইতেছে। সবাই আশায় আছে যে আর একটু বাজার বাড়বে, আস্তে আস্তে বাড়ার আশায় আছে, চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা আচ্ছা। তো এখনো তো যে অবস্থা ভাইয়া, এখন সর্বোচ্চ ভালো পেঁয়াজ 48 টাকা, কিন্তু নিম্নে আছে 45 টাকা, তাই না? 44ও বিক্রি করছে, 44 বিক্রি করতেছেন। তো ঈদের আগে যে একটা চাপ থাকে, ওই চাপটা কি এবছর ছিল? না, এই বছরে সেরকম ওরকম চাপ পাই নাই, বেচাকেনার চাপ নাই, এরকম কোনো চাপ ছিল না? না, প্রতি বছর একদম গাড়িতে লোড হয়, অনেক পেঁয়াজ বিভিন্ন জায়গাতে যায়, ওই রকমের কোনো চাপই ছিল না? না না। আচ্ছা আচ্ছা, ঈদের পরে এখন তো হওয়ার কথা, এখনো তো ওই রকমের ফাঁকাই শ্যামবাজার, বিক্রি কম হইতেছে। আর এই জায়গার এইগুলা কোথার ভাই? এইটা এগুলো ফরিদপুর সব। এইটা হইছে ফরিদপুরের। আচ্ছা, ফরিদপুরের। এইটা কত করে? এগুলো 46। এইটা হইছে 46 টাকা। 46, আর ওইটা আছে 45। এইটা আছে 45 টাকা। আচ্ছা, এইটা হইছে 45 টাকা। আর এইটা কত করে? এটা 45। এইটা হইছে 45 টাকা। আচ্ছা, এটা 45 টাকা। আর এইটা ভাইয়া? এটা 46। এইটা 46 টাকা আজকের বাজারে। আচ্ছা, দাম ওই 47 টাকার ভিতরেই আছে, নিচে 45 টাকা এরকমের আছে। হ্যাঁ। তো কৃষকরা কি এখন বিক্রি করবে আস্তে আস্তে, নাকি? বিক্রি তো করতেছে, হাটে নিয়ে এসে বিক্রি করতেছে। এখন সরাসরি কম আনতেছে, এখন সরাসরি তেমন নাই, এখন নাই না। আসতেছে না ঢাকা। এবছর কৃষক হিসাবে ঢাকার থেকে দেশে বাজার বেশি, ওইখানে বিক্রি করে ফেলছে ওই জায়গাতে। আচ্ছা আচ্ছা, এখন অনেক পাইকাররা ভাইয়া হাটের বাজারে যায় 1750, 1800 টাকা বাজারে এলাকায়। বর্তমানে অনেক বড় বড় পাইকাররা নাকি হাটের বাজারে যায় ভাই, এজন্য কি আপনাদের উপর প্রভাব পড়ে? প্রভাব একটু পড়তে পারে, কিন্তু ওটা ব্যাপার না, যার যেমন ইচ্ছা সেখান থেকে নেবে, সমস্যা নেই। তারপর এখন আগের থেকে ধরেন ইয়ে হয়ে গেছে, মানে আড়ত হয়ে গেছে বেশি। তারপরে বেশিরভাগ ব্যাপারীরা অন্যান্য জায়গা, লোকাল জায়গায় নামে বিক্রি করে গাড়ি ধরে। ঢাকার বাজার খারাপ, এই জন্য ঢাকায় তো লোকসানের বেশি, করে টাকা আনলে পরে একটা খরচ বেশি, অনেক চিন্তা ভাবনা করে জায়গায় জায়গায় বিক্রি করতেছে। আগের থেকে ঢাকা যেমন শ্যামবাজার আগের মতন এখন জাঁকজমক নাই, অনেক আগে যেমন বেচা কিনা সব জায়গার কাস্টমার আসতো, এখন বিভিন্ন জায়গায় আড়ত হয়ে এখন আগের থেকে কাস্টমার কমে গেছে অনেক। আগের চেয়ে তো আড়ত বাড়ছে, অনেক আড়ত বাড়ছে। আগে তো আড়ত বাড়ার তো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার মানে শ্যামবাজার আড়ত বাড়লে সমস্যা না, কিন্তু বাইরে যে আড়ত বাড়ছে না, বিভিন্ন জায়গায় আড়ত হয়েছে, যে কাস্টমারটা এখানে আসতো তারা ওইখান থেকে কিনতে পারতেছে। যখন এই
এখানে কাস্টমারের চাপ কমে গেছে। এরপরও ভাই এবছর একটু পেঁয়াজ কম চলছে, হ্যাঁ এবছর পেঁয়াজ কমছে। পেঁয়াজটা অনেক কম চলছে। গত বছর যেভাবে চলছে ওইভাবে চলে না। এবার মানুষের 5 কেজির জায়গায় 3 কেজি নিছে, 3 কেজির জায়গায় 1 কেজি নিছে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ অনেক কম চলছে পেঁয়াজ। মানুষের কাছে কি টাকা পয়সা নাই নাকি পেঁয়াজে কম খাচ্ছে মানুষ, কম খাইতেছে? নাম কি? হ্যাঁ 8,710 একটা দুইটা পাঁচটা এরকমের বিক্রি হয়, ওইরকমের 20টা 50টা না না 20টা 50 টাকা 100টা নেওয়ার কাস্টমার এখনো আসে নাই। না। এরকমের বিক্রি করলে তো ভাইয়াদেরও খরচে না এখন পোষানো কষ্ট হইতেছে না? খরচ। ঘর খুললেও 5,000 6,000 খরচ, না খুললেও 5-6,000 খরচ প্রতিদিন। 8,710। রসুনটা রাখেন না ভাইয়া? রসুন ঈদের আগে বিক্রি করছে, ঈদের পরে আর আসে নাই। দেশিটা করছিলেন না? দেশি রসুন আছে কত করে? দেশি রসুন আছে কত বলতে পারতেছি না। 90 না 95? এটা কি ভালোটা? ভালোটাই 95 টাকা কিনছে ভাই। নাটোরেরটা কিনছেন? নাটোরটা 90-95, এটা বাড়তি বাজার। মানে সবচেয়ে ভালো মোটা কোনটা ভাই আপনাদের এখানে? মোটা যেটা ওই কর্নার আছে 47 টাকা বেশি। 47 টাকা আছে কর্নারের না? একবার ভালোটা 47 টাকা আছে ওই কর্নারের ভাইয়া। হ্যাঁ ওইগুলা 47 টাকা করে। এটা পাবনার এটা না? না ফরিদপুর। পাবনা তো যেটা কাটা হইলো ওই সামনে। আচ্ছা আচ্ছা এইটা পাবনা। আচ্ছা এটা হইছে 47 টাকা বিক্রি করছেন? হ্যাঁ এটা পাবনারটা বেচছে 48 টাকা বিক্রি করছেন। আচ্ছা এই অবস্থা। পেঁয়াজ তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, আমদানি ভালো আছে মোটামুটি। আমদানি আরো বেশি হবে, আজকে আরো বেশি আছে। আজকে রাতে আরো বেশি আসবে। কাস্টমার নাই মেন কথা হইছে, নালে মাল যা আমদানি হয়েছে তাতে সমস্যা নাই, এসে বেশি আমদানি হয়। 800-700 বস্তা আমদানি হয়। দুপুর টাইমে ভাইয়ার দোকান খালি হয়ে যায়, এমন এমন দিন থাকে তাই না? হ্যাঁ ওইটাই। আর এখন মানে যে পেঁয়াজ আসছে 2 দিন বসে, ওই পেঁয়াজ এখনো আছে। আর প্রতিদিন তো আসতেছে, বিক্রি হচ্ছে না তো। বিক্রি হইতেছে না, পেঁয়াজ তো আসে বিক্রি না হয় না। দৈনিক 200-300 বস্তা তো সর্বনিম্ন বিক্রি হয় ভাইয়া। এখন আজকে তো মানে 100 বস্তা হয় না। না 150 বস্তা মাল বিক্রি করতে হয় না, 100 বস্তা 50 বস্তা হয় না। বেচা কেনার অবস্থা খারাপ বললাম তো। আচ্ছা আচ্ছা এই অবস্থা। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আরো পেঁয়াজ আসুক, বিক্রি ভালো হোক, আরো কথা বেশি বাড়বে তাই না? ঠিক আছে ভাইয়া। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কিন্তু পেঁয়াজ 45 থেকে 47 টাকা, সর্বোচ্চ 48-49 টাকা আছে, যেগুলো সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ এগুলো। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। সকলে ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন।